হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা এসেছিলাম নানি বাড়ি ঘুরতে, আর এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো এম বাজার, এখানকার মল আমি কোনোদিন যাইনি, তাই আজ যাচ্ছে মামাকে নিয়ে। তো আমরা টোটো পেয়েও গেছি, এবার চেপেও নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা এম বাজার। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই গ্রামের নামটা বলে দেবেন। আর এইগুলো ছিল অনেক নার্সারি, আমার নানি বাড়ি যেহেতু অনেক নার্সারি পরেই। আর দেখেন, এটা ছিল স্টেশনের রেলগেট। তো রেলগেট, কপাল যে এত ভালো যে রেলগেটটাও পড়ে গেছে। আমাদের এই ট্রেনটাতেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এবার আমরা বাড়ি যাব 8:56 ট্রেনে, কারণ এটা 8:56 আগে যে ট্রেনটা থাকে ওই ট্রেনটা। তো গেট তো পাস করে এলাম। তারপর এটা এটা কি ছিল? ও, এটা ছিল জেলখানা। জেলখানা অনেক বড়, আর অনেক বড় প্রাচীর, আর এখানে ছিল গোলাপ, অনেক সুন্দর সুন্দর। আর এটা ছিল নেতাজি মার্কেট। নেতাজি মার্কেটটা অনেক বড়, আর এখানে আমি অনেকবারই এসেছি। আর ফুচকা দেখে কার কার জিভে জল এসছে আমাকে কমেন্ট করবেন। আমার তো ফুচকা খেতে একদম ভালোই লাগে না, তাও যখন বান্ধবীরা বলে তখন টিউশন আস্তে আস্তে খাই। তো আমরা চলে এসেছি এম বাজার, সুনিতার পাশে এম বাজার। দুজনে পাল্লাপাল্লি দিয়ে দোকান চালাবে। চলে এলাম ভিতরে। ভিতরে এসে আমরা প্রথমেই উঠে গেছি দোতলাতে। অনেক সিঁড়িতে অনেক খেলনা টাঙানো আছে, আর অনেক জামাও আছে। এখানে শুধু ছেলেদের টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, শার্ট যা নেবেন তাই আছে এখানে, শুধু ছেলেদের। আমরাকে বললো যে 3তলাতে যাও, ওখানে বাচ্চাদের পেয়ে যাবে। তো আমরা চলে এলাম 3তলাতে। তো এখানে ছিল ছেলেদের, মেয়েদের, ছেলে মেয়ে, তো বাচ্চাদেরই ছিল, আমাদের মনে হয় ছিল না। তো ঘুরে যাক, এদিকে সব দেখাদেখি করছে, আর আমি তো এই পুতুলগুলোকে দেখতে ব্যস্ত। এই পুতুলগুলোকে অনেক ভালোই লাগছিল, যদি এখানে চোখ মুখ থাকতো তো আরো ভালো লাগতো। তো এখানে সব খোঁজাখুঁজি চলছে আমার ভাইয়ের জামা। আমার ভাই তো পুরো খুশিতে ডগমগ, কারণ ওরও জামা হবে। আর এই প্যান্টটা আমার খালাতো বোনের জন্য দেখছিল হবে কিনা, সেটাই জিজ্ঞাসা করছিল। ও যা বড়, ও তো আমার থেকে একটু ছোট, বাট বড় হয়ে গেছে, ওর এখানে হবে না, নিচে ওর কিনতে হবে। তো এখানে দেখা দেখি করছে, আর এদিকে ছিল পুতুল। পুতুলগুলো ছিল অনেক সুন্দর, ট্যাডি বিয়ার। আর এদিকে ছিল কুর্তি, এদিকে ছিল টয়েল, আর ওদিকে ছিল ফুটবল, ওদিকে ছিল বোতল, ব্যাগ, অনেক কিছু ছিল। এদিকে ছিল শু। এখান থেকে আমার ভাইয়ের একটা জামা চুজ করছে। এই তো, এই জামাটাই নেবে। আর এখানে আমার ভাইকে ব্যাগ ধরতে দিয়েছি। আর ভাই খুব সুন্দর করে ব্যাগ ধরেছিল, কিন্তু আমাকে দিয়ে তো ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছোট্ট আমিন ভাই তো শুধু একটা করে জামা তুলছে আর নিজে ফিটিং করে দেখছে। এরা যখন চয়েস না করতে পারছে, তখন তো স্টাফটা চলে এসছে এদেরকে একটা সুন্দর চয়েস করে দেওয়ার জন্য। আর এখানে শু দেখছিল আমিনের জন্য। আর এখানে এগুলো কি, এগুলো হচ্ছে সেট, বাটি সেট, এগুলো সব সেট ছিল। তো এবার আমার তো দেখানো গেল না, আর এখানে বিল পেমেন্ট হচ্ছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আমি যে কিনিনি সেটা না, আমি কিনেছি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে, সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন, কারণ 56টি ট্রেন আগেই বলে দিয়েছি। এখন বাজছে 8:50, 6 মিনিটে যদি স্টেশন না পৌঁছাতে পারি তাহলে ট্রেনটা চলে যাবে, আর আমাদের বাড়ি যাওয়া সেই এর পরের ট্রেন যদি থাকে তখন যাওয়া হবে। তো আমরা এখনই যাচ্ছি। আর আমার জামা কাপড় আমি বাড়িতে যেয়ে অবশ্যই দেখাবো আপনাদের।
আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এদিকে ছিল সব মিষ্টির দোকান, বিরিয়ানির দোকান, আর এটা ছিল নেতাজি মার্কেট বড় করে লেখা। আমরা আবার চলে এসেছি স্টেশনে আসার পরে আমরা তাড়াহুড়া করে নেমেছি, নেমে ঢুকার পর আমাদের রেলগেট পার হতে হলো। আর এইদিকে তো সব তো ভিতরে তো চলে এলাম, রেলগেট তাড়াতাড়ি করে পার হয়েছি, মানে ওই ওভারব্রিজ দিয়ে হয়নি, নিচ দিয়েই হয়েছিলাম, কারণ আমাদেরকে ওই লাইন যেতে হবে। আর ট্রেনও ঢুকছে, মানে এখনো ঢুকেনি, ঢুকবো তো যদি ওভারব্রিজ দিয়ে যাই তো অনেক লেট হয়ে যাবে, তা আমরা এখান দিয়ে যাচ্ছি আর নিচ দিয়ে চলে যাব। আমরা নিচ দিয়ে উঠেও গেছি, উঠে যাওয়ার পর আমরা এগোচ্ছি, কারণ এখানে যদি উঠি তাহলে ওদিকে নিচে দিয়ে নামবো। তো ট্রেনটাও ঢুকছে, একদম ভালো টাইমে চলে এসেছি, ট্রেনটাও আমরা পেয়ে যাচ্ছি। কেউ কি কোনোদিন তাড়াহুড়ো করে ট্রেন ধরেছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমি একবার ধরেছিলাম, অনেক দৌড়ে এসে ট্রেনটা ধরতে হয়েছিল আমাদের। তো এখন তো ট্রেনটা পেয়ে গেছি, আর আমার ভাই তো অনেক খুশি যে ট্রেনেও তাড়াতাড়ি উঠে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি। আর ওই দিক দিয়ে আমার আন্টিরা চলে গেছে বাড়ি, ওদের বাড়িতে কাছেই হবে লালবাগ থেকে, আর আমরাও চলে এলাম ট্রেনে করে। তো এখানে ছিল আমার ড্রেস, এটা ছিল টপ, তো এটা ছিল সাদা, আমাকে এটা অনেক সুন্দর লেগেছে আমাকে এই টপটা। তা আমি এটা 2-3 মিনিটের মধ্যেই চয়েস করেছি দুটা জিনিস, আমার একটা টপ আর এই তো এই প্লাজোটা ছিল অনেক ভারী, কিন্তু আমাকে অনেক ভালোই লেগেছে। এটা ছিল বেগুনি রঙের প্লাজো, অনেক মোটাও ছিল কাপড়টা আর ভারীও। একটা গেঞ্জি আর একটা জ্যাকেট নিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।